হাই বন্ধুরা, দুর্গাপুজো শুরু হয়ে গেছে। আর দুর্গাপূজা মানেই হচ্ছে খুব সুন্দর সুন্দর খাওয়া দাওয়া। আর তার সাথে যেরকম বাইরে খাওয়া হয় সেরকম ঘরেও কিন্তু রান্নাঘর থেকে সুন্দর সুন্দর গন্ধ অবশ্যই বার হওয়া উচিত। এবং নিজে এবং প্রিয়জনদের খাওয়াতে এই সময় খুব ভালো লাগে। তো আজকে আমি দুর্গাপুজো স্পেশাল ছানার কাবাবের রেসিপি শেয়ার করছি, দুর্দান্ত খেতে। তো কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি, প্লিজ দেখতে থাকুন। আর আমি তাড়াতাড়ি বানিয়ে খেয়ে একদম চটপট দোকানে চলে এসেছি। আমার এখানে জামা কাপড়ের দোকান। তো সকাল সকাল বানিয়ে নিজেও টেস্ট করেছি, সবাইয়ের জন্য রেখে এসেছি। তো আমি কিভাবে বানিয়েছি দেখতে থাকুন। ছানার এই কাবাবটা একদম স্পেশাল, খুব সফট হয়েছে, মানে মুখে দিলেই যাকে বলে মিলিয়ে যাবে সেরকম। তো এরকম ছানার কাবাব প্লিজ বানিয়ে নেবেন এবং বাড়িতে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। তো এখানে আমি ছানাটা নিয়ে নিয়েছি। ছানাটা আগের দিন মানে দুধটা কেটে গিয়েছিল, তো তার থেকেই ছানাটা আমি নিয়ে নিয়েছিলাম। তো এখন কি এই বাজারে অপচয় করা যায়? তো ছানার মধ্যে একটা আলু সিদ্ধ নিয়ে নিয়েছি। অবশ্যই আলু সিদ্ধটা কিন্তু সবসময় ছানার থেকে কম নেবেন, নাহলে ছানার টেস্ট পাওয়া যাবে না। আর এখানে গ্রেট করা গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা এবং কারি পাতা কুচি নিয়ে নিয়েছি। কারি পাতার গন্ধটা এই ছানার কাবাবে কিন্তু দুর্দান্ত লাগে। তো একে একে সমস্ত সবজি আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, যেমন পেঁয়াজ কুচি, গ্রেট করা ক্যাপসিকাম, গাজর এবং তার সাথে কুচিয়ে নেওয়া কারি পাতা ও কাঁচা লঙ্কা। হ্যাঁ, অবশ্যই কিন্তু ঝালটা আপনারা যেরকম পছন্দ করেন সেরকমই দেবেন। তো আমি বেশ অনেকগুলোই কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা কিন্তু বেশি যেন না হয়, এবং চিনি দিয়ে দিচ্ছি। এই কাবাবটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এবারে জিরে গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, সঙ্গে গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার 2 চামচ, যাতে বাইন্ডিংটা খুব ভালো হয়। মশলা দেখেছেন তো, সেরকম কিন্তু কিছুই লাগছে না। এবারে খুব হালকা হাতে কিন্তু এটা মাখিয়ে নিতে হবে। একেবারে চটকে চটকে মিহি করে নিলে কিন্তু ভালো লাগবে না। দেখুন এখানে মাখানো হয়ে গেছে। এবারে হাতে সামান্য ঘি নিয়ে নিয়েছি, নিয়ে হাতটা বেশ চিপচিপে করে নিলাম। এবারে গোল গোল করে আমি কাবাবগুলো গড়ে নেব। কাবাব কিন্তু বেশ গোল গোলই ভালো লাগে। আর এই ছানার কাবাব কতটা যে দারুণ লাগবে, পুজোটাকে কিন্তু একদম স্পেশাল করে তুলবে বাড়ির লোককে খাওয়ালে। তো একে একে আমি কাবাবগুলো তৈরি করে নিলাম। দেখুন এখানে একদম রেডি হয়ে গেল। এবারে গ্যাসে একটা চাটু বসিয়ে তার মধ্যে ঘি দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু ঘিয়ে ভাজবেন। আর এরকম অল্প ঘিয়ের মধ্যেই এই কাবাবগুলো ছেড়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবেন। ধীরে ধীরে উল্টিয়ে পাল্টে এই কাবাবগুলো তৈরি করে নিতে হবে, মানে যাকে বলে ভেজে নিতে হবে, কিন্তু খুবই ধীরে ধীরে। এটা এতটাই নরম যে তাড়াহুড়ো করা মানেই কিন্তু ভেঙে যাবে, আর আপনার মনটাও একদম ভেঙে যাবে। তো এইভাবে আমি কিন্তু দেখুন ধীর স্থিরভাবে এই কাজটা করে নিতে হবে। তবে একবার যদি উল্টে দিতে পারেন, ব্যাস আর ভাঙার কোনো চান্স নেই। দেখুন কত সুন্দর লাগছে, আর কালারটা জাস্ট ফাটাফাটি হয়েছে। এইভাবে আবারও উল্টে পাল্টে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি যেটা বললাম মিডিয়ামের থেকেও লো করে রাখতে হবে। কিভাবে দেখুন উল্টে পাল্টে নিচ্ছি, আর কালারটা দারুণ হয়েছে। এখানে সসের সাথে কিন্তু আমি কাবাবটা সার্ভ করে নিচ্ছি। কী যে ভালো খেতে হয়েছিল। তো এই পুজোর সময় কিন্তু এরকম ছানার কাবাব অবশ্যই বানিয়ে নেবেন, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন লাগলো। প্লিজ একটু সাবস্ক্রাইবও করুন।